15 মিলিলিটার 5x10⁻⁵ মোলার ঘনমাত্রার Mn2 লবণের দ্রবণে 10 মিলিলিটার 0.1 মোলার XY লবণের দ্রবণ যোগ করা হলো। My2 এর KSP 1.85 × 10⁻8 হলে মিশ্রণে My2 এর অধক্ষেপ পড়বে কি? গাণিতিকভাবে তা বিশ্লেষণ করো। 20 ডিগ্রি সেলসিয়াসে My2 এর দ্রাবতা 0.0002 মোল পার লিটার হলে Mn2 লবণের দ্রাবতা গুণফল কত? মিশ্রণে My2 এর অধক্ষেপ পড়বে কিনা তা My2 এর KSP এবং KIP এর মান তুলনা করে বোঝা যাবে। যদি KIP এর মানটা KSP এর মান থেকে বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে, আর যদি KIP এর মানটা KSP এর মান থেকে ছোট হয় তাহলে অধক্ষেপ পড়বে না। এখানে একটি পাত্রে রয়েছে 15 মিলিলিটার 5x10⁻⁵ মোলার ঘনমাত্রার Mn2 লবণের দ্রবণ। তো ধরি একটি পাত্রে রয়েছে 15 মিলিলিটার 5x10⁻⁵ মোলার ঘনমাত্রার Mn2 লবণের দ্রবণ। Mn2 লবণের দ্রবণ একটি পাত্রে রয়েছে Mn2 লবণের দ্রবণ এবং অপর আরেকটি পাত্রে রয়েছে 10 মিলিলিটার 0.1 মোলার XY লবণের দ্রবণ। 10 মিলিলিটার 0.1 মোলার XY লবণের দ্রবণ। এই দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করা হলে একটি বিক্রিয়া ঘটবে এবং সেই বিক্রিয়াটি হলো Mn2 প্লাস XY। তাহলে M যুক্ত হবে Y এর সঙ্গে এবং X যুক্ত হবে N এর সঙ্গে, XN। তাহলে M এর যোজনী যেহেতু 2, এজন্য এই 2টা Y এর এখানে বসবে, আর যেহেতু N এর যোজনী 1 এবং X এর যোজনী 1, এটা ঠিক আছে। যেহেতু আমরা My2 এর KIP এর মান বের করব, এজন্য আমরা My2 যৌগটিকে বিয়োজিত করব। M2 প্লাস 2Y মাইনাস, এখানে 1 আছে, এই 1টা Y এর ওখানে মাইনাস হয়ে যাবে। এখানে 2 আছে, M এর এখানে এটা প্লাস হয়ে যাবে। আর যেহেতু Y এর এখানে 2 আছে, সেটা Y এর সামনে চলে আসবে। এখানে 1 যেহেতু আছে, M এর সামনে আসবে এবং এই 1টাকে লেখা হয় না। তো আমরা প্রথমে M2 প্লাস এর ঘনমাত্রা বের করব। M2 প্লাস এর ঘনমাত্রা নির্ণয়। এর ঘনমাত্রা M2 প্লাস এর ঘনমাত্রা নির্ণয় করার জন্য দেখতে হবে আমাদের M2 প্লাস আয়নটা কোন দ্রবণের পাত্রের মধ্যে রয়েছে। যেহেতু প্রথম পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে এবং যৌগটি হলো Mn2, সুতরাং আমরা এই Mn2 যৌগটাকে বিয়োজিত করব। Mn2 যৌগটাকে বিয়োজিত করলে M2 প্লাস 2N মাইনাস এটি পাওয়া যাবে। আর দেখা যাচ্ছে এখানে Mn2 যোগের সামনে 1 রয়েছে এবং M2 প্লাস যোগের সামনেও 1 রয়েছে, এজন্য Mn2 লবণের আয়তন এবং ঘনমাত্রা যত, M2 প্লাস আয়নের আয়তন এবং ঘনমাত্রাও তত। সুতরাং M2 প্লাসের আয়তন হবে 15 মিলিলিটার এবং ঘনমাত্রা হবে S1 5x10⁻⁵। আর যেহেতু এখন মিশ্রণে মানে দুটি পাত্রকে একত্রে মিশ্রিত করা হলে মোট আয়তন হবে 15 প্লাস 10 ইকুয়াল V2। 15 প্লাস 10 ইকুয়াল 25 মিলিলিটার। আর এখন নতুন এই মিশ্রণে M2 প্লাসের ঘনমাত্রা কত? তো আমরা মিশ্রণে ঘনমাত্রা নির্ণয়ের একটি সূত্র জানি, সেটা হলো S2 ইকুয়াল V1 S1 ভাগ V2। V1 এর মান 15 এবং S1 এর মান 5x10⁻⁵, আর V2 এর মান হচ্ছে 25। সুতরাং এখানে অ্যান্সারটা আসবে 3x10⁻⁵, 3x10⁻⁵, এত মোলার। এটা হলো M2 প্লাস আয়নের ঘনমাত্রা। এবার আমরা Y মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করব এবং Y মাইনাস আয়নটা এই দুটি পাত্রের মধ্যে দ্বিতীয় পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে। Y মাইনাস আয়নের ঘনমাত্রা
যেহেতু এক্স ওয়াই দ্রবণের মধ্যে রয়েছে সেজন্য আমরা এক্স ওয়াই যৌগটাকে বিয়োজিত করব। তাহলে বিয়োজিত করলে হবে এক্স প্লাস এবং ওয়াই মাইনাস। সুতরাং দেখা যাচ্ছে এক্স ওয়াইয়ের সামনে যেহেতু 1 আছে এবং এক্স প্লাস আয়নের সামনে 1 আছে, এজন্য এক্স ওয়াইয়ের আয়তন এবং ঘনমাত্রা যত, এক্স প্লাস আয়নের আয়তন এবং ঘনমাত্রাও তত। সুতরাং এক্স আয়নের প্রাথমিক আয়তন আমরা ধরব 10 মিলিলিটার এবং ঘনমাত্রা S1 ইকুয়াল 0.1 মোলার। এখন দুটি পাত্রকে একত্রে মিশ্রিত করা হলে মোট আয়তন হবে V2 ইকুয়াল 10 প্লাস 15 ইকুয়াল 25 মিলিলিটার। এখন এই মিশ্রণে Y2 আয়নের ঘনমাত্রা কত হবে? তো আমরা জানি S2 ইকুয়াল V1 S1 ভাগ V2। তাহলে V1 হবে 10 প্লাস S1 হবে 0.1 এবং V2 হবে 25। সুতরাং মানটা হবে 4 × 10⁻² মোলার। এটা হচ্ছে Y আয়নের ঘনমাত্রা। যেহেতু আমরা M2+ এবং Y- আয়নের ঘনমাত্রা বের করে ফেলছি, এখন আমরা MY2 এর KIP বের করব। MY2 এর KIP তাহলে KIP বের করলে এখানে হবে M2+ Y-, আর যেহেতু এখানে y এর সামনে 2 আছে, এই 2টা এখানে স্কয়ার হয়ে যাবে। তাহলে M2+ আয়নের ঘনমাত্রা ছিল 3 × 10⁻⁵, 3 × 10⁻⁵, আর Y- আয়নের ঘনমাত্রা পাইছি আমরা 4 × 10⁻²। যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। সুতরাং KIP-র মানটা হবে 4.8 × 10⁻8। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি MY2 এর KSP আছে 1.85 × 10⁻10, আর এখানে KIP-র মানটা আছে 4.8 × 10⁻8। আমরা যদি 10⁻8 এবং 10⁻8 বাদ দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে 1.85 এবং এখানে আছে 4.8। 1.85 থেকে 4.8 মানটা অবশ্যই বড়, এজন্য আমরা বলতে পারি KIP-র মানটা KSP-র মান থেকে বড়। KIP > KSP। যেহেতু KSP-র মান থেকে KIP-র মানটা বড়, সুতরাং অবশ্যই MY2 এর অধক্ষেপ পড়বে। এবার আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে MN2 এর দ্রাবতা 0.0002 মোল পার লিটার হলে MY2 এর দ্রাবতা গুণফল কত হবে সেটা বের করব। তো MY2 এর দ্রাবতার মানটা দেওয়া আছে এবং দ্রাবতা গুণফল বের করতে হবে। এজন্য আমরা MN2-কে বিয়োজিত করব। MN2-কে বিয়োজিত করলে আমরা পাই M2+ N-। যেহেতু N এর সামনে এখানে 2 আছে, এই 2টা সামনে আসবে, আর এটা যদি দ্রাবতা S হয়, M2+ এর ঘনমাত্রা হবে S এবং N- এর ঘনমাত্রা হবে 2S, যেহেতু সামনে 2 আছে। অতএব আমরা লিখতে পারি দ্রাবতা গুণফল KSP ইকুয়াল M2+ × N-। আর M2+ এর এখানে ঘনমাত্রা হচ্ছে S এবং 2N এর ঘনমাত্রা হচ্ছে 2S। যেহেতু এই সামনে 2 আছে, এটা এখানে স্কয়ার হয়ে যাবে, স্কয়ার দিলাম। সুতরাং আমরা পাই 4S × 4S² আর 4S³ সুতরাং যেহেতু MN2 এর দ্রাবতার মানটা দেওয়া আছে 0.0002, তাহলে এটার উপর কিউব দিলে অ্যান্সারটা হবে 3.2 × 10⁻11। এটাই হবে দ্রাবতা গুণফল। ঠিক আছে বন্ধুরা, আশা করি প্রশ্নটি সহজে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার এই ভিডিওটিকে যদি ভালো লাগে একটা লাইক করবা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, আর পারলে একটি শেয়ার করে দিবা।